আসসালামু আলাইকুম। এটা বেনিফিট সংক্রান্ত নিউজ। বেনিফিট ওয়ালাদের যারা ক্লেম করবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রুটিনাইজ করার জন্য আরও হয়তো কঠোর নিয়ম আসতে পারে আর কি। এটাই হচ্ছে এই সংক্রান্ত নিউজ। হচ্ছে বেনিফিট ক্লেইমেন্ট কুড বি ফোর্স টু ওপেন আপ দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট টু গভর্নমেন্ট আন্ডার প্ল্যান্স বিং এক্সপ্লোর্ড বাই দ্য মিনিস্টার টু ক্র্যাক ডাউন অন ফ্রড। ওয়েলফেয়ার সিস্টেমে ফ্রড ধরে নেওয়ার জন্য ব্যাংকের যারা বেনিফিট ক্লেম করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওরা মানে ডিপার্টমেন্টকে খুলে দেওয়া হচ্ছে, সারেন্ডার করে দিয়ে এই দেখো আমার টাকা। বেনিফিটওয়ালারা এটা করতে হতে পারে। অফিসিয়াল হ্যাভ বিন আস্কড টু স্কোপ আউট অপশন হাউ গভর্নমেন্ট কুড মিরর ওপেন ব্যাংকিং যেটা করতে পারে সেই নিয়ে আলোচনা হয়েছে। দি মুভ কাম এমিড অ্যালার্ম দ্য গভর্নমেন্ট ওভার স্কেল অফ ফ্রড যে হারে হচ্ছে সেই জন্য এই কাজটা হচ্ছে, এটা প্যান্ডেমিকের পর থেকে ফ্রডটা বেড়ে গেছে। অফিসিয়াল এস্টিমেট দ্য পুট অ্যামাউন্ট লস টু ফ্রড এরর লাস্ট ইয়ার এলোন অলমোস্ট 10 বিলিয়ন পাউন্ড। ফ্রড এবং এররের কারণে, ফ্রড এবং ভুলের কারণে গত বছর এই অ্যামাউন্টটা 10 বিলিয়ন সরকারে হারাইছে, উইথ 35 বিলিয়ন ইনকারেক্টলি পেড টু দোজ নট এন্টাইটেল। এবং 35 বিলিয়ন দেওয়া হয়েছে যারা এন্টাইটেলই না তাদেরকে দেওয়া হয়েছে। এন্টাইটেল মানে প্যান্ডেমিকের পরে সিন্স দি প্যান্ডামিক ইন 2018-19 দি ফিগার ওয়াজ অনলি 3.9 বিলিয়ন। 2018 সালে যে লস্ট বা এই ধরনের ভুলে দেওয়া হয়েছে অ্যামাউন্ট ছিল 3.9 বিলিয়ন। আর এখন যেটা হয়েছে এই ফ্রডের কারণে এলোন 10 বিলিয়ন, আর এই ইনকারেক্টলি পেয়ে হয়েছে ভুল মানুষের কাছে দেওয়া হয়েছে 35 বিলিয়ন। সুতরাং সরকার চাচ্ছে এগুলি টাইট করার জন্য, যে স্টপ ফ্রড টু কিপ কম্বেটিং বাই 5% এ ইয়ার এটলিস্ট নেক্সট 5 ইয়ার্স, মানে কমার জন্য এই ফ্রডের বা কারণে যে পয়সা খরচ হয় এটা কমানোর জন্য এটলিস্ট 5 ইয়ার বলতে চাচ্ছে। লেবার হ্যাজ রিসিভ কনজারভেটিভ প্ল্যান্স টু অ্যাটেম্প ফ্রড ক্র্যাকডাউন উইথ দি পাবলিক অথরিটিজ। লেবার চাচ্ছে মানে কনজারভেটিভ পার্টির সাপোর্ট পাচ্ছে এই যে ফ্রডের ধরপাকড় কঠোর করার জন্য। এটার বিলটার নাম হচ্ছে পাবলিক অথরিটিজ ফ্রড এরর অ্যান্ড রিকভারি বিলস ইন্ট্রোডিউস টু পার্লামেন্ট লাস্ট মান্থ। গত মাসে পাবলিক অথরিটিজ বিল এবং ব্র্যাকেটে আসছে ফ্রড এরর্স অ্যান্ড রিকভারি। ফ্রড এরর্স অ্যান্ড রিকভারি এই বিলটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হয়েছে গত মাসে। ওয়ান মেজার ইন দি বিল রিকোয়েস্ট ব্যাংক টু লুক থ্রু দেয়ার ডেটা অ্যান্ড হ্যান্ড ওভার দি অ্যাকাউন্ট ডিটেলস অফ এনি ক্লেইমেন্ট হু ডু নট ফিট দি ক্রাইটেরিয়া ফর বেনিফিট। For example, those who have above a criteria threshold in the savings. একটা মেজার বলছে এই বিলে বলা হয়েছে রিকোয়ার ব্যাংক টু লুক থ্রু দেয়ার ডাটা, ব্যাংক তাদের ডেটা দেখবে এবং হ্যান্ড ওভার দিয়ে অ্যাকাউন্ট ডিটেলস টু এনি ক্লেইমেন্টস অফ এনি, কোনো ব্যাংকে নিজে নিজে দেখবে, ব্যাংকে বলা হবে কার কত অ্যামাউন্ট হচ্ছে দেখে। একটা অ্যামাউন্টের উপর যদি হয় তখন ক্লেইমেন্টের ডেটা ব্যাংকিং সব কিছু বেনিফিট ডিপার্টমেন্টকে দিবে। And for example, those who have above the criteria threshold in savings এই ক্রাইটেরিয়া উপরে থাকলেই ব্যাংকেই বলবে সরকারকে এই যে দেখো এই লোকে বেনিফিট চাচ্ছে, তুমি বলছিলে এত টাকা আছে কিনা, তাহলে এই টাকার হিসাব আছে, ব্যাংকের ডিটেলসটা নিয়ে যাও। DWP said our fraud error and poverty bill includes an eligibility verification measures. Eligibility verification measures include থাকবে which will require banks to share limited data on claimants who may wrongly be receiving benefit, such as those universal credit with savings over 16,000. এবং এখানে আরও বিলি ইনক্লুড করা হয়েছে যাদের ব্যাংককে তাদের ডেটা দিবে ক্লেইমেন্টের, যারা কেউ যদি রংলি রিসিভ পায়, যেমন দেখা গেল কেউ সেভিংস আছে 16,000 উপরে কিন্তু সে বেনিফিট পাচ্ছে, তখন এই ডাটাটা তারা মানে ডিডব্লিউপি ডিপার্টমেন্ট ফর ওয়ার্কস অ্যান্ড পেনশনের দিবে। দিস উইল নট গিভ ডিডব্লিউপি অ্যাক্সেস টু বেনিফিট ক্লেইমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা বেনিফিট ক্লেইমেন্ট ডিডব্লিউপি ঢুকবে না, ব্যাংকে বলবে এই দেখো মুখোমুখ বেনিফিট নিচ্ছে, তাদের 16,000 টাকা পাউন্ডের বেশি সেভিংস থাকে বা এই অ্যামাউন্টের বেশি থাকে আমাদেরকে জানাও। ব্যাংকে যদি দেখে ইয়েস এই অ্যামাউন্টের একটা নির্ধারিত পরিমাণ অ্যামাউন্টের বেশি রয়েছে, সুতরাং তারা তার ডাটা দিবে। এর তো ডিডব্লিউপি নিজে এই টাকাটা তারা নেবে না, আবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না, ব্যাংকেই বলবে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে ব্যাংক দিতে, তো ব্যাংকের উপরে অতিরিক্ত দায়িত্ব থাকবে। আরও পড়ি কি লাগছে। However, a government source said the bill still left a huge gaping hole in the system, in several loopholes left open for fraudsters. এই বিলে অনেক কিছু করলো ফ্রস্টারদের জন্য, জালিয়াতদের জন্য অনেক কিছু খোলা রয়েছে, লুপহোল রয়েছে, ফাঁকফোকর রয়েছে, সেগুলি দেখবে এটা বলছে। ফর এক্সাম্পল, bills eligibility verification methods can only review bank account into which benefit would be paid, and only if with one
of 15 bank identified by DWP. এটা 15টা ব্যাংকে তারা এটা দিবে। এটা বলছে আরো যদি বলা হয় গভর্নমেন্ট মানে 15 ব্যাংক, এখানে বলছে eligibility verification measures. Eligibility আমি নিজে পড়ছি, verification measures can only be review bank account into which benefit would be paid. রিভিউ করা হবে into which benefit would be paid, যেখানে বেনিফিট দেওয়া হবে। মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাইকারি না, যে অ্যাকাউন্টে বেনিফিট দেওয়া হবে সেই অ্যাকাউন্টে এলিজিবিলিটি দেওয়া হবে। ইট ইজ অনলি উইথ 15 ব্যাংকস আইডেন্টিফাইড বাই, এবং এটা 15টা ব্যাংক, and only if it is with one of 15 banks identified by DWP. The impact assessment for the conservative version of the bill last year admitted that claimants may split capital across the multiple bank accounts to ensure that there is not 16,000 or above with one of providers. মানে ক্লেমেন্ট তো মানে টাকা ভাগ ভাগ করে বিভিন্ন ব্যাংকে রাখতে পারে, সুতরাং যে ব্যাংকে বেনিফিটের টাকা যাবে সেই ব্যাংকেতে ডিটেলস দিতে হবে। বেনিফিটের টাকা যদি 15 আরও অনেকগুলো অ্যাকাউন্টে থাকে তাহলে বিভিন্ন অ্যাকাউন্টে ভাগ হয়ে যাবে, এটা হইতে পারে। এটা এখনো ধরতে পারবে না, এটা বলতে চাচ্ছে এখানে। দিস উড অ্যালাউ ক্লেমেন্টস টু গো আনডিটেক্টেড, এই জন্য ক্লেমেন্ট তো আনডিটেক্টেড মানে ধরতে পারবে না, এটা বলতে চাচ্ছে। আন্ডার এন ওপেন ব্যাংকিং মডেল গিভিং দি DWP ফুল অ্যাক্সেস টু এভরি ব্যাংক অ্যাকাউন্ট ক্লেমেন্ট অপারেট উড বিকাম লিগ্যাল কন্ডিশন ফর অ্যাপ্লাইং ফর বেনিফিট। তবে ওপেন ব্যাংকিং একটা বলছে আন্ডার এন ওপেন ব্যাংকিং মডেল যেটা বলা হচ্ছে, এই ওপেন ব্যাংকিং মডেলের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা বেনিফিট ক্লেম করবে তারা মাইনেই নেবে লিগ্যাল কন্ডিশন যে তোমার সব ব্যাংক ডিটেলস তুমি দিতে হবে। ইফ ইট ইজ হোপ দ্যাট রুলিং আউট এ ভার্সন অফ দি স্কিম ফর বেনিফিট উড মেক প্রসেস ইজিয়ার, এবং এতে প্রসেসটা ইজিয়ার হবে অ্যাজ ওয়েল এজ কাস্টিং ওয়াইডার নেট ফর ফস্টার, এবং এজন্য এই ফস্টারদের মানে মানে ফস্টারকে ধরতে সোজা হবে, সোজা কথা। এনি মুভ টুয়ার্ডস সাচ এ সিস্টেম ফর বেনিফিট উড হ্যাভ টু ওভারকাম লিগেল ব্যারিয়ার্স। এই জন্য এইসব কারণে লিগেল ব্যারিয়ার্সটাও সরকারকে ওভারকাম করতে হবে। খালি বললেই তো হবে না, আইনের মধ্যে পড়ে কিনা রাইট টু প্রাইভেসি আন্ডার ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, মানুষের প্রাইভেসি থাকবে কিনা সেই ব্যাপারেও আইন কানুনের ব্যাপার রয়েছে। Proposed measures is also likely to anger those who left of the Labour Party who argues that policy disproportionately target for poorest applying for the benefit। এবং বলা হচ্ছে এই আইনটা তো তখন দেখা যাবে যে মানে গরিবের জন্য কোনো প্রাইভেসি থাকলো না, এই বিষয়টাও আলোচনা আসছে, দেখা যাক। পয়েন্ট আউট দ্যাট দেয়ার ইজ নট সিমিলার এফোর্ট টু ট্র্যাক দি অ্যাকাউন্টস অফ ওয়েলথিয়ার ইন্ডিভিজুয়াল টু মেক শিওর অল ইনকাম ইজ ডিক্লেয়ার্ড। কিন্তু ধনীদের জন্য ইনকাম তো ডিক্লেয়ার করা হবে না। সুতরাং দেখা যাক কি হয়। অনেকগুলো মেজাজ আসতে যাচ্ছে, বিশেষ করে এই মানে যেটা বিলটার নাম হচ্ছে, আমি একটু পড়ছি কয়েকবার, পাবলিক অথরিটিস বিল। পাবলিক অথরিটিস বিলে অনেক কিছু পরিবর্তন আসবে, দেখা যাক কি হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।